আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার দুর্নীতি নিয়ে অন্যান্য খাতের মতো রূপপুর প্রকল্পটি ঘিরেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। তাদের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $১,২৬৫ কোটি, যে ব্যয়কে অতিরঞ্জিত বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলের। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $৫০০ কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে, যাতে দাবি করা হয় প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা রুশ প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে রূপপুরের এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করাও অর্থের ভাগ যায় ভাগ্নি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্যের কাছে, এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে। নির্মাণাধীন এই প্রকল্পটির 90% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, আর বাকি 10% যোগান দিচ্ছে সরকার। 1200 মেগাওয়াট করে দুটি ইউনিট থেকে এখানে উৎপাদিত হওয়ার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা চলতি বছরেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।